কখনো কি এমন শাস্তির কথা আগে শুনেছেন? না শাস্তি, না পুরস্কার, তা বোঝাই দায়। আজ আমরা প্রবেশ করতে চলেছি এক অদ্ভুত জগতে, যেখানে বিচার আছে কিন্তু যুক্তি নেই, শাস্তি আছে কিন্তু তার ভিতর লুকিয়ে আছে রসিকতার ঝিলিক। এই গল্পটি অসাধারণ কল্পনায় লিখেছেন আমাদের প্রিয় কবি সুকুমার রায়, যার কলমে হাসির আড়ালে থাকে তীক্ষ্ণ ব্যঙ্গ। চলুন শুরু করি আমাদের আজকের গল্প, আজব সাজা। পণ্ডিত মশাই, ভোলা আমায় ভ্যাংচাচ্ছে। না পণ্ডিত মশাই, আমি কান চুলকাচ্ছিলাম, তাই মুখ বাঁকা দেখাচ্ছিল। পণ্ডিত মশাই চোখ না খুলেই অত্যন্ত নিশ্চিতভাবে বললেন, আহ, কেবল মাদ্রামি। দাঁড়িয়ে থাক। 8 মিনিট পর্যন্ত সব চুপচাপ। তারপর আবার শোনা গেল, দাঁড়াচ্ছিস না যে? আমি দাঁড়াবো কেন? তোকেই তো দাঁড়াতে হবে। যা, আমায় বলছে না আর কিছু। গনসাকে জিজ্ঞেস কর। কিরে গনসা, ওকে দাঁড়াতে বলছে না? গণেশের বুদ্ধি কিছুটা মোটা। সে আস্তে আস্তে উঠে গিয়ে পণ্ডিত মশাইকে ডাকতে লাগলো। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বিরক্ত হয়ে বললেন, কি বলছিস বল না। গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞেস করলো, কাকে দাঁড়াতে বলছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই খটমটে চোখ মেলে সাংঘাতিক ধমক দিয়ে বললেন, তোকে বলছি দাঁড়া। বলেই আবার চোখ বুজলেন। গণেশচন্দ্র দাঁড়িয়ে থাকলো। আবার মিনিট খানেক সব চুপচাপ। হঠাৎ ভোলা বলল, ওকে এক পায়ে দাঁড়াতে বলছিস না ভাই? গণেশ বলল, কখনো না, খালি দাঁড়াতে বলেছি। বিশু বলল, এক আঙ্গুল তুলে দেখিয়েছিল, তার মানেই এক পায়ে দাঁড়া। পণ্ডিত মশাই যে ধমক দেওয়ার সময় তর্জনী তুলেছিলেন, এ কথা গণেশ অস্বীকার করতে পারল না। বিশু আর ভোলা জেদ করতে লাগলো, শিগগির দাঁড়া বলছি এক পায়ে, তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি। গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলেই দাঁড়িয়ে থাকলো। অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। এই বলে ডান পায়ে দাঁড়ানো উচিত, ও বলে না, আগে বাঁ পা। গণেশ বেচারার হয়েছে মহা মুশকিল। সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করতে গেল, পণ্ডিত মশাই কোন পা? পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকছিল। গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইলেন। গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করেনি। সে ভয় পেয়ে বলল, এই যা, কি হবে? ভোলা বলল, দৌড়ে জল নিয়ে আয়। বিশু বলল, শিগগির মাথায় ঢেলে দে। গণেশ এক দৌড়ে কোথা থেকে এক কুজো জল এনে ঢকঢক করে পণ্ডিত মশাইয়ের টাকের ওপর ঢেলে দিল। পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া খুব চটপট থেমে গেল, কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতের জলের কুঁজো ঠক ঠক করতে লাগলো। ভয়ে সকলেই খুব গম্ভীর হয়ে রহিল। খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো। সে কিছুতেই গম্ভীর হতে পারল না। পণ্ডিত মশাইয়ের রাগ হঠাৎ তার উপরেই ঠিকরায় পড়িল। তিনি বাঘের মতো গুমসুমে গলায় বলিলেন, উঠে আয়। শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কি করলাম? গনসা জল ঢাললো, তা আমার দোষ কি? পণ্ডিত মশাই ভালো মানুষ। তিনি শ্যামলালকে ছেড়ে দিয়ে গণেশের দিকে তাকিয়ে দেখেন, তার হাতে তখনও জলের কুঁজো। গণেশের কোনো প্রশ্নের অপেক্ষা না করেই বলে ফেলল, ভোলা আমাকে বলেছিল। ভোলা বলল, আমি তো খালি জল আনতে বলেছিলাম। বিশু বলেছিল, মাথায় ঢেলে দে। বিশু বলল, আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় জল দিতে বলেছি? ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো। পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করে সকলের দিকে তাকিয়ে তারপর বললেন, যা, তোরা ছেলে মানুষ, তাই কিছু আর বললাম না। খবরদার আর অমন করিস না। সকলেই হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হয়ে গেল, তা কেউ বুঝতে পারল না। পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তাঁর নিজের ছোটবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়ে গেল।
সে কেবল তিনিই জানেন। এই গল্পটি আমাদের শেখায় অন্যের কথায় অন্ধভাবে না চলে নিজের বুদ্ধি ব্যবহার করা এবং সত্যিকারের জ্ঞানকে গুরুত্ব দেওয়া এই জীবনে সফল ও সৎ থাকার মূল মন্ত্র।